আসসালামু আলাইকুম সবাইকে। আ আজকে একটা স্টাডির জন্য পড়াশোনা করতেছিলাম সাস্টেইনেবল ফাইন্যান্স নিয়ে। তো সাস্টেইনেবল ফাইন্যান্স একটা কথা বলা যে যেটা হচ্ছে যে আমরা কোথায় বিনিয়োগ করব সেটার উপর ডিপেন্ড করে সাস্টেইনেবল ফাইন্যান্স হয় না। ফাইন্যান্স হচ্ছে যে জায়গায় বিনিয়োগ করছি সেই জায়গাটা সাস্টেইনেবল ওয়ার্ল্ড তৈরি করার জন্য কিভাবে ইমপ্যাক্ট ফেলছে সেইটা হবে সাস্টেইনেবল ফাইন্যান্স। এটাকে আবার ৩ টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা সোশ্যাল আর একটা গভর্নেন্স। তো এই ৩ টা খাতে বিনিয়োগ করার ফলে বা অর্থ খরচ করার ফলে যদি ওয়ার্ল্ডে সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্ট হয়, সাস্টেইনেবল আ এটাকে কি বলে আমরা উপকার হয়, তাহলে সেটাকে বলা হবে সাস্টেইনেবল ফাইন্যান্স। এখন এই সোশ্যাল যে টার্মটা আছে এটাতে একটা জিনিস বলব যে আসলে আপনার যেই ধরনের কোম্পানি হোক বা যেকোনো কোম্পানি হোক বা প্রতিষ্ঠান হোক, সেখানে যদি আপনি আপনার এমপ্লয়িদেরকে আ বেতন থেকে শুরু করে তাদের যে কম্পেনসেশন আছে, এই জিনিসগুলোর প্র্যাকটিসটা থাকে ইনক্লুসিভ এবং তারা সেটাতে স্যাটিসফাই থাকে এবং এই বিজনেসের সাথে যারা স্টেক হোল্ডার আছে, এমপ্লয়ি ছাড়াও যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে যদি ফাইন্যান্সিয়াল ম্যাটারে কোনো দ্বিমত না থাকে এবং তারা যদি এটাকে পছন্দ করে যে আপনি যেভাবে ফাইন্যান্সিয়ালসটা চালাচ্ছেন সেটা পছন্দ করে, তাহলে সেটা হবে সাস্টেনেবল ফাইন্যান্সের একটা অংশ। হ্যাঁ? তার মানে হচ্ছে আপনি এটার মাধ্যমেও সাস্টেনেবল ফাইন্যান্সে কন্ট্রিবিউট করছেন। এখন আমার মধ্যে একটা প্রশ্ন আসলো যে আসলে যে সকল কোম্পানি প্রোডাকশন করে প্লাস্টিক প্রোডাকশন করে, তারা তো সাস্টেনেবল কোম্পানি না। অথচ তাদের একটা বিনিয়োগের অংশ কিন্তু সাস্টেনেবল ফাইন্যান্সের একটা অংশ হয়ে যাবে। কখন হবে? যখন তারা তাদের এমপ্লয়িদের সাথে যে এনগেজমেন্টটা রাখবে, যে এনগেজমেন্টে তাদের একটা ইনক্লুসিভ প্র্যাকটিস তৈরি করবে। ইনক্লুসিভ প্র্যাকটিসটা কেমন? এমপ্লয়িরা মনে করবে যে এই কোম্পানি তাদের জন্য সুবিধা দিচ্ছে এবং এই কোম্পানি তাদের জন্য বেটারমেন্টের একটা জায়গা তৈরি করে দিয়েছে। এটা হতে পারে ফাইন্যান্সিয়াল এবং এটা হতে পারে নন ফাইন্যান্সিয়াল। নন ফাইন্যান্সিয়াল ম্যাটারটা কখন তৈরি হবে? যখন ফাইন্যান্সিয়াল ম্যাটারটা ঠিক থাকবে। তার মানে সাস্টেইনেবল একটা কোম্পানি বা সাস্টেইনেবল ফাইন্যান্স করার জন্য আপনাকে শুধুমাত্র গ্রিন প্রজেক্টে ইনভেস্ট করতে হবে বাট এরকম না। আপনার এক্সিস্টিং যে কোম্পানি আছে সেই কোম্পানিতে সোশ্যাল এবং গভর্নেন্স যে জায়গাটা আছে সেই জায়গাটাতে ফোকাস করার জন্য চেষ্টা করলে আমার মনে হয় সেই সেই অর্থ যে যতটুকু অর্থ ব্যয় হবে সেই অর্থটাও সাস্টেইনেবল ফাইন্যান্সের একটা অংশ হবে। ধন্যবাদ সবাইকে।